নমস্কার বন্ধুরা, আমি সেবিকা। আমার গল্পের ঝুলি থেকে আজ উপহার দিতে চলেছি গল্প বাটুল দি গ্রেট। ভোরের বাজারে তখনও শুরু হয়নি ক্রেতা বিক্রেতার দৌড়ায়। বিক্রেতারা ব্যস্ত তাদের পসরা সাজিয়ে ক্রেতাদের সামনে তুলে ধরতে। ঘুম ভেঙে আর মোড়া খেয়ে চোখ মেলছে নানা রঙে মোড়া শাকসবজিরা। চৈত্র ভোর, বাইরের বড় রাস্তায় তখনও কুয়াশা কুয়াশা। প্রতিদিনের মতো ছোট টুলটায় বসে টুলেরই সামনের দিকটায় দুটো চেটো দিয়ে তবলা বাজিয়ে গান গাইছিল বাটুল। হ্যাঁ বাটুল, ট্রাক এসে গেছে, শিখিয়ে যা। টুলে বসে বসে তবলা বাজারে চলবে? তার কণ্ঠ বেশ সুরেলা, গানও খুব উঁচু মানের। কখনো তার গলায় হেমন্ত, কখনো শ্যামল, কখনো সন্ধ্যা বা প্রতিমার গান। বাটুল গান থামিয়ে বলল, এই পটলদা, রোজ রোজ বাটুল বলবে না, আমার নাম সূর্য কুমার। পটলদা বাজারের কোণে আলু পেঁয়াজের দোকানে বসে। মালিক অবশ্য সে নয়, তার দাদা হাবুলদা। হাবুলদা বাজারে আসবে আরো ঘন্টাখানেক পর। বাটুলের তিরিক্ষে মেজাজ দেখে খিকখিক করে হেসে বললে, সূর্য আকাশের কোন দিকে ওঠে রে? হ্যাঁ, পশ্চিমে না উত্তরে? তার কথার উত্তর না দিয়ে ট্রাক এসেছে শুনে বাটুল তাড়াতাড়ি চলল বড় রাস্তার উপরে। মস্ত পাঞ্জাব বডির ট্রাক আলুর বস্তা বোঝাই হয়ে অপেক্ষা করছে বাহকদের জন্য। ট্রাকের খালাসিরা ততক্ষণে শক্ত কাছির বাঁধন খুলে দিয়েছে। পেছনের ডালা খুলে নামিয়ে দিতেই বাহকরা লাইন দিয়ে দাঁড়িয়েছে আলুর বস্তা পিঠে তুলে নিতে। এক একজন পিঠ ফিরিয়ে দাঁড়ায়, আর খালাসিরা তাদের পিঠে তুলে দিতেই বস্তার ভারী বাহকদের পিঠ নুয়ে পড়ে সামনের দিকে। বাহকদের সবার চেহারা শক্তপোক্ত তা নয়, কিন্তু অনেক বছর ধরে বাহকের কাজ করতে করতে সবাই অভ্যস্ত হয়ে গেছে বস্তা পিঠে নিয়ে দৌড়তে। বাজারে ঢুকে আলুর ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিয়ে আবার ফেরে ট্রাকের কাছে। বাটুলও দাঁড়ায় লাইনে, তার পালা আসতে সেও পিঠ ফিরিয়ে দাঁড়ায়। খালাসিরা হেসে বলে, তোর পিঠ তো মাটির সঙ্গে লেপটে যায়, রোজ যে কি করে তোর পিঠে বোঝাগুলো তুলি। বাটুল মুখ বাঁকিয়ে বলে, রোজ রোজ ভ্যানতারা করবে না বলে দিচ্ছি, তোলো পিঠে। অন্য বাহকেরা যেখানে লম্বা বেশ তাগড়াই চেহারার, সেখানে বাটুলের ছোটোখাটো শরীরে অত বড় বস্তা তোলা সত্যিই দায়। ছোটোখাটো মানে সত্যিই ছোট, মাত্র 4 ফুট 2 ইঞ্চি উচ্চতায়। বাটুলের আসল নাম আর কেউ বলে না। তার খর্বাকৃতির চেহারার জন্য তাকে বাটুল বলে ডাকতে ডাকতে এখন বাটুল নামটাই তার আসল নাম হয়ে গেছে। ট্রাকের পিছনে যখন পিঠ পেতে দাঁড়ায়, দুজন খালাসি অনেক কসরত করে আলুর বস্তা তুলে দেয়। আর কি আশ্চর্য, ওইটুকু চেহারা নিয়ে সে বস্তা পিঠে টুকটুক করে ঢুকে যায় বাজারের মধ্যে। কিন্তু আরো আশ্চর্য, তার মুখে তখনও গানের কলি। বাজারের মুখে ফলের দোকানে অলোকদা তার ভুঁইয়ে নুয়ে পড়া শরীরটা দেখে বলল, এত ভারী বস্তা নিয়ে তোর গলায় এমন সব কঠিন গান কি করে আসে বলতো? ধন্যী ছেলে বটে। পানে রাশি নিয়ে বসা তিনুবাবু বলেন, যা তোর গলা না, রেকর্ড কোম্পানি পারলে তোকে দিয়ে রেকর্ড করিয়ে নেবে কোনোদিন। বাটুল সে কথায় কান না দিয়ে গাইতে গাইতে পৌঁছে যায় আলুর ব্যবসায়ী প্রসন্ন হাটুয়ের গোডাউনের সামনে। বস্তা নামিয়ে দিয়েই পরক্ষণে আবার ছুটতে থাকে বড় রাস্তায় ট্রাকের কাছে। 6 জন বাহক আধ ঘন্টার মধ্যে খালি করে ফেলে ট্রাক। খালাসিরা
ট্রাকের ডালা তুলে ঠিকমতো আটকে দিয়ে ট্রাক নিয়ে রওনা হয়ে যায় তাদের গন্তব্যে। এখন কিছুক্ষণের জন্য বাহকদের বিশ্রাম। বাটুলের অবশ্য বিশ্রাম নেই। সে আবার তার টুলে বসে আগের মতোই টুলের ওপর তবলা বাজাতে বাজাতে গান ধরল। টুলটা অবশ্য বাটুলের নিজস্ব নয়, অনিল সাপুইয়ের। তারের জাল দিয়ে ঘেরা তার দোকানে পাওয়া যায় হরেক রকমের বিস্কুট। মাঝে মধ্যে বাজারে কেউ কেউ ওর কাছে এসে গান শোনে, কেউ ফরমাস করে, এ বাটুল, শ্যামল মিত্রের ওই গানটা গাতো দেখি, ওই যে রে। বাটুল অমনি ঘোর উৎসাহে গাইতে শুরু করে। কেউ বলে, মান্নাদের ওই গানটা শোনাতো দেখি। বাটুল বিন্দুমাত্র দেরি না করে গাইল, বেলোয়ারি ঝাড় আমি যে জলসাঘরে, নিশি ফুরালে কেহ চায় না আমায়। কেউ বলে, তোর এত গানের স্টক আসে কোত্থেকে বলতো? বাটুল হেসে বলে, ছোটবেলা থেকেই তো গানের মধ্যেই থাকি, ১,৫০০ গান গাইতে পারি। কেউ বলে, গান না শিখে তোর গানের এত মহিমা, শিখলে না জানি কি হতো, শিখিস নি কেন? বাটুলের শরীরটা ছোট হলে কি হবে, তার চোখ দুটো বড় বড়, বাংময়। সেই চোখ ছলছল করে ওঠে। তার গান না শেখার কাহিনী কখনো বলে, জানো, ছোটবেলায় বাবা না থাকলে সেই ছেলে মেয়েদের খুব জ্বালা। বাবা একটা লেদ মেশিনে কাজ করত, হঠাৎ সেই মেশিনে জড়িয়ে গিয়ে বাবা হাসপাতালে, সেখান থেকে শ্মশানে। মা কি করবে? লোকের বাড়ি কাজ করে আমাকে মানুষ করলো মানে বড় করলো। লেখাপড়ায় মন ছিল না আমার। ছোট থেকে শুধু গান গাইতাম। মাকে বলতাম গান শিখবো। পাড়ার একজন গানের টিচার ছিলেন, তার কাছে গেলাম। তিনি আমার চেহারা দেখে নাক সিটকে বললেন, তোর গান শিখে কি হবে? হারমোনিয়ামে রিড হাতে পাবি না। তাই শুধু গান শেখাই হলো না তা না, কোথাও একটা কাজও জোগাড় করতে পারলাম না। আমাকে কে কাজ দেবে? যেখানেই যাই আগে বলে, আরো ৬ ইঞ্চি লম্বা হয়ে তারপর আয়। তারপর যে যা বলেছে তাই করেছি। কে বলেছে রিং কর, লম্বা হবি। কত রিংয়ে ঝুললাম, ০.৫ ইঞ্চির বেশি বাড়লাম না। কেউ বললো জিমনাস্টিক কর, রোজ আর্চ করবি, দেখবি। কোনো কিছুতে কিছুই হলো না। তবে জিমনাস্টিক করে শরীরটা বেশ শক্তপোক্ত হলো। এখন ৩০ মন পিঠে নিয়ে অনায়াসে ১ মাইল হেঁটে যেতে পারি। বলতে বলতে বাটুলের মুখটা কিরকম ম্রিয়মান হয়। বাজারের ভিতরের গুমোটে তার চোখের কোণ চিকচিক করতে থাকে। কয়েকদিন পর হঠাৎ একদিন বাজারে ঝাঁপ খুলল না। বাজার কমিটির কোনো নেতা মারা গিয়েছে, তার স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করতে বাজার সেদিনকার মতো বন্ধ। বাজার বন্ধ হলে বাটুলের খুব বিপদ। তার তো ঘর বাড়ি নেই। সকাল থেকে খোলেনি কারো দোকান। সবজি বাজার, মাছের বাজার, ফলের বাজার, সবাই ঝাঁপ বন্ধ করে বাড়ি গিয়ে দুপুরের ঘুমে ব্যস্ত। বাটুল ফাঁকা বাজারের ভিতরে একা একা ঘুরতে থাকে। বেলা বাড়লে কাছের একটা হোটেলে গিয়ে খেয়ে আসে। ভাবছিল বিকেলে হাঁটতে হাঁটতে যাবে অদূরের একটা আশ্রমে। ওখানে বিকেলের আরতি খুব ধুমধাম করে হয়। তার আগে ভজন গাওয়া হয়, শুনবে সেসব। ভজনও তার খুব পছন্দ। বেরোতে গিয়ে দেখে বাজারের বাইরে রাস্তার উপর বাঁধা হচ্ছে একটা ছোট মঞ্চ। প্রয়াত নেতার স্মরণে বক্তৃতা হবে। বাটুলকে দেখে বাজার কমিটির নেতা দিনু মল্লিক বললেন, বিকেলে সবাই থাকবি বাটুল, বাজার বন্ধ বলে সব দোকানি বাড়ি গিয়ে ঘুমাচ্ছে, দেখি সবাই কতজন আসবে। বাটুল কি আর নেতার কথা অমান্য করতে পারে? দেখতে দেখতে বিকেল হলো। মাইকম্যান এসে মঞ্চের ওপর সাজাতে শুরু করলো তার সরঞ্জাম।
দিনুদা ঘড়ি দেখছেন ঘন ঘন, মোবাইলে ফোন করছেন বারবার। বিখ্যাত নেতা জহর পোদ্দার কখন আসবেন তা জেনে নিয়ে মাইকম্যানকে তাড়া দিলেন। এই আবির, এখনো মাইক টেস্টিং শুরু করলি না? 4:30 বাজে, জহরদা এখনই এসে পড়বেন। উনি কিন্তু এসেই বলবেন আমার সময় নেই। আবির অমনি মাইক্রোফোন নিয়ে শুরু করলো, হ্যালো 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 টেস্টিং, হ্যালো 1 2 3, হ্যালো হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো। বড় নেতা আসছেন, তার নামে একজন দুজন করে ভরে উঠতে লাগলো সামনের বিছানো প্লাস্টিকের লাল চেয়ারগুলো। দিনু মল্লিক আবার ফোন করলেন। উপাস থেকে কিছু শুনে মুখ পাংশু, চেঁচিয়ে উঠে বললেন, কি হবে? রমলা শিকদারকে বলেছিলাম উদ্বোধনী সঙ্গীত গাইতে, তিনি হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে খুব চোট পেয়েছেন। এখন কাকে পাই গানের জন্য? এই রন্টে, তোর পিসি তো ভালো গান গান, তাকে ফোন করে বলতো, বল গাড়ি পাঠিয়ে দিচ্ছি, এসে একটা গান করেই চলে যাবেন। রন্টে বলল, পিসির তো আজ গড়িয়ায় ফাংশন আছে, পাওয়া যাবে না। আপনি সরজিতাকে ফোন করে বলুন, গাড়ি পাঠালে নিশ্চয়ই আসবেন। দিনু মল্লিক আবার মোবাইলে ফোন করে কিছু বলে অপেক্ষা করলেন উত্তরের জন্য। পরক্ষণে ফোন কেটে দিয়ে বললেন, এরা সব বড় বড় আর্টিস্ট, বলে কিনা আগে থেকে না বললে হবে না। ওদিকে জহরদা গাড়িতে উঠে পড়েছেন। রন্টে বলল, কত আর আর্টিস্টদের সাধবেন, উদ্বোধনী সঙ্গীত ছাড়াই শুরু করে দিন দিনুদা। দিনু মল্লিক বললেন, না না, তা হয় না। দিনু মল্লিকের একটা প্রেস্টিজ নেই? জহরদা এসে কি বলবেন? কি দিনু, একজন গানের আর্টিস্ট জোগাড় করতে পারোনি? দেখি নিয়তি মজুমদারকে বলে। রন্টি বললে, দিনুদা, সব আর্টিস্টের এখন পায়া ভারী, এত দেরিতে ফোন করলে কত অজুহাত দেখাবে, তার চেয়ে বাটুলকে বলুন। বাটুল? কে বাটুল? দিনু মল্লিককে বেশ দিশেহারা দেখায়। বললেন, ওদিকে জহরদা আর 5 মিনিটের মধ্যে এসে পৌঁছাবেন। ওই যে সামনের রোতে বসে আছে, দিন রাত তবলা বাজিয়ে গান করছে। আয় বাটুল, শোন। বাটুল হাঁ করে দেখছিল নেতাদের কাণ্ড কারখানা। থতমত খেয়ে উঠে এসে বলল, কি উদ্বোধনী সঙ্গীত গাইতে পারবি? বাটুল বুঝে উঠতে পারছে না তার সঙ্গে মশকরা করছে কিনা এরা। বলল, আমি তো হারমোনিয়াম বাজাতেই শিখিনি। তাহলে খালি গলায় গাইবি? নে নে, ওর স্টেজে। দিনু মল্লিক বললেন, ও কি গাইবে? জহরদা রেগে যাবেন তো। রন্টে বলল, দিনুদা, নাই মামার চেয়ে বাটুলি ভালো। বলে বাটুলের কোমরে 2 হাত রেখে উঁচু করে তুলে দিল মঞ্চের ওপর। বলল, খালি গলায় গাইবি, যেমন বাজারের মধ্যে গাইতে থাকিস। রন্টে তখন মঞ্চে উঠে আজকের অনুষ্ঠানের কথা বলছে কণ্ঠস্বর ভারী করে। বলল, বাজার কমিটির নেতা দিনু মল্লিক আছেন মঞ্চে, একটু পরে এসে পৌঁছাবেন অসংগঠিত নেতা জহর পোদ্দার। তার আগে উদ্বোধনী সঙ্গীত গাইছে আমাদের বাটুল। বাটুল বলল, রন্টে দা, আমার নাম বাটুল না, সূর্যকুমার দে। ও। রন্টে তার কথা সংশোধন করে নিয়ে বললে, উদ্বোধনী সঙ্গীত গাইবে সূর্যকুমার দে। মাইকম্যান তখন বাটুলের হাতে ধরিয়ে দিয়েছে মাইক্রোফোন। বাটুল তো মাইক হাতে নিয়ে কখনো গান গায়নি, এখন কি পারবে? কিন্তু তাকে তো আজ পারতেই হবে। সদা হাসি খুশি বাটুল বেশ গম্ভীর হয়ে বলল, এই শোকের দিনে আমি আজ শুধু রবীন্দ্রসঙ্গীত গাইব। বলে শুরু করলো, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। সেই গান
গম গম করে ছড়িয়ে পড়ল বহু দূর পর্যন্ত। বাজারের লোকজন কেউ তার গান অ্যাম্পলিফায়ারের মধ্যে দিয়ে শোনেনি। সবাই অবাক হয়ে শুনছে। হারমোনিয়াম নেই, তবলা নেই, খালি গলায় সূর্যকুমারের গান শুনে স্তব্ধ হয়ে গেল শ্রোতারা। তাদের মনে হচ্ছে কোনো বড় গায়ক গাইছেন মঞ্চে। গানের কথাগুলো যেন এই মুহূর্তে তাদেরই কথা। এক আশ্চর্য বেদনা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সবাইকে। গান শেষ করে চুপ করে রইল বাটুল। দর্শক আসন থেকে জোর হাততালি। তার গান শেষ হতে শ্রোতারা চেঁচিয়ে ওঠে, তুই আর একটা গান কর বাটুল, জহরদা এখনো আসেনি। কে যেন বলল, ও এখন আর বাটুল নয়, সূর্যকুমার দে। সূর্যকুমার দে তখন বিভ্রান্ত মঞ্চের ওপর বসে। সবার তাগিদে পরের গান ধরল। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। এই গান শুনেও আরো মুগ্ধ শ্রোতারা। তার মধ্যে নেতা জহর পোদ্দার গাড়ি হাঁকিয়ে এসে নামলেন মঞ্চের পাশে। দিনু মল্লিক বললেন, বাটুল এবার মঞ্চ থেকে নামো, জহরদা বলবেন। শ্রোতাদের ভেতর থেকে সমবেত ধ্বনি, না না, ওকে আরো গাইতে দিন, কি সুন্দর গাইছে। জহর পোদ্দার বললেন, ঠিক আছে, আর একটা গান করুক। সূর্যকুমার দে গাইতে শুরু করলো। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? বিষকে বিষে দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে। জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে। ছাই হয়ে সে নিবে যখন জ্বলবে না আর কবু তবে। সে গান শেষ হতেই দর্শক আসন থেকে আবার চিৎকার, আর একটা, আরো একটা, বক্তৃতা তো অনেক শুনি, আজ শুধু গান। দিনু মল্লিক উসখুস করছেন, কিন্তু জহর পোদ্দার নেতা মানুষ, তিনি জনতার দাবিকে মান্যতা দিলেন। বললেন, সূর্যকুমার আরো গাইবে আজ। সূর্যকুমার আবার গাইতে শুরু করে। দূরে কোথায়, দূরে দূরে, দূরে কোথায়, দূরে দূরে আমার মন। জহর পোদ্দার বললেন, বেশ ভালো গায় তো ছেলেটা, কোথায় থাকে? সব শুনে বললেন, তাই নাকি? আমাদের পাড়ায় গানের স্কুলে একজন পিয়ন লাগবে। স্কুলে দরজা খুলবে, দরজা বন্ধ করবে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমি টিচারকে বলে দেব, বিনি মাইনেই ওকে গান শেখাবেন। তারপর হয়তো অন্য জায়গা থেকে ডাক পাবে ফাংশনে গাওয়ার জন্য। বাটুল হতবাক হয়ে শুনছিল নেতার কথা। তাকে আর ভারী ভারী বস্তা বইতে হবে না,
রন্টে চেঁচিয়ে উঠে বলল, বাটুল, তুই আজ থেকে বাটুল দি গ্রেট। দিনু মল্লিক বললেন, না না, আজ থেকে তুই আর বাটুল নোস, আজ থেকে তুই সূর্যকুমার দে।